বিহান কম্পাসের উপর প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, তুমি কোনোদিন সত্যি কথা বলেছ? ঠিক তখনই ঋতুজা উঠে দাঁড়িয়ে কম্পাসকে ঠাসি একটা চড় মারে, যা দেখে অবাক হয়ে যায় মোনালিসা। ওইদিকে কম্পাস তাকিয়ে থাকে ঋতুজার দিকে। তখন ঋতুজা বলে, বেঈমান, তুই আমাকে এইভাবে ঠকাতে পারলি? তুই মিথ্যে কথা বলি কেন? কেন তুই এত বড় মিথ্যে কথা বললি এতগুলো মানুষের সামনে? কেন কেন দাঁড়িয়ে তুই এই মিথ্যে কথাগুলো বললি কম্পাস? তোকে আমি এত বিশ্বাস করেছিলাম, ভরসা করেছি, এই তুই তার মূল্য দিলি? আমি কোনোদিনও ভাবতে পারিনি তুই এইভাবে সবার সামনে আমাকে ছোট করবি। ওদিকে অখিলেশ খুব খুশি হয়ে যায় আর নিজের কান টানতে থাকে খুশি হয়ে। তখনই বোর্ডের একজন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনি আপনি ইমোশনাল হয়ে এইভাবে কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলতে পারেন, যা শাস্তি দেবার আমরা বোর্ড থেকে দেব, কিন্তু আপনি কিছু বলার এইভাবে সাহস দেখাবেন না প্লিজ। তখন ঋতুজা বলে, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তবে আজকে এখানে দাঁড়িয়ে কম্পাস যে কথাগুলো বলল সেগুলো মিথ্যে কথা বলল। ও নিশ্চয়ই কোনো না কোনো চাপে পড়ে মিথ্যে কথাটা বলেছে, সেটা না একদিন আপনারাই ঠিক জানতে পারবেন। তখন অখিলেশ বলে, আছে ঋতুজা, তুমি তো কম্পাসের সব কথা বিশ্বাস করো, আর এ কথাটা বিশ্বাস করতে পারছো না? তখন ঋতুজা বলে, না, আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আমি জানি এখন দাঁড়িয়ে যা যা বলল সব কিছু মিথ্যে বলেছে কম্পাস। ওর সঙ্গে যা ঘটেছিল সেটা সব সত্যি ছিল, আর সত্যিটা না একবার না একদিন ঠিক সামনে আসবে। আমি জানি নিশ্চয়ই কোনো না কোনো চাপে পড়ে ও এরকম একটা কাজ করেছে, কারণ কম্পাসকে কেউ উপরে উঠতে দিতে চায় না, সবাই ওর পেছনে লেগে আছে। কিছু মানুষ তো ওর নাম ভাঙিয়ে এতদিন পর্যন্ত নিজের ফায়দা লুটেছে, আর এখন নিজেদের স্বার্থেই ওর পিছনে লেগে আছে। ওর ভবিষ্যৎ না খুব ব্রাইট। ও শুধুমাত্র আমাদের কলেজের স্টুডেন্ট বলে নয়, ও আমার বাড়ির বৌমা বললে নয়, ও খুব ভালো একজন স্টুডেন্ট। ওকে দিয়ে অনেক কিছু সম্ভব, ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, ও চাইলে অনেক কিছু করতে পারে। তাই আমি বলছি, সত্যিটা না সবার সামনে একদিন ঠিক আসবে, সেটা আপনারা সবাই জানতে পারবেন যে এই আজকে কম্পাস এখানে দাঁড়িয়ে কেন মিথ্যে কথাগুলো বলল, সেটাই আমি বলতে চাই। কিন্তু কম্পাস আজকে যেটা করলো সেটার জন্য না আমি খুব কষ্ট পেয়েছি। এরকম ব্রাইট একজন স্টুডেন্ট যদি এরকমভাবে সৎসাহস দেখাতে না পারে, সবার সামনে নিজের মাথা নিচু করে, সেটা কিন্তু বড্ড অসম্মানের, যেটা আজকে ও আমাকে অসম্মান করেছে। তখন তো অখিলেশ এই কথাগুলো শুনে খুব খুশি হয়। তখন ঋতুজা খুব কষ্ট পায়, আর কষ্ট পেয়ে বলে, তাই আমি আজকে যে কষ্টটা পেয়েছি না, সেই কষ্টটা আমি আর ভুলব না। এই বলে ঋতুই সেখান থেকে চলে যায়। তখন বিহানও লাগান্বিতভাবে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তারপরে নিজের মায়ের পিছন পিছন বিহানও বেরিয়ে চলে যায়। তখনই দেখা যাবে বোর্ড মিটিংয়ে আলোচনা করতে থাকে। তারপরে একজন অফিসার বলে, দেখো কম্পাস, তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি কেন এই মিথ্যা কথাগুলো বলেছো সেটা আমি জানি না, তবে এগুলো যেন আর ভবিষ্যতে না হয়। তুমি এই কলেজের স্টুডেন্ট, আর তুমি খুবই ভালো একজন স্টুডেন্ট, খুবই ব্রিলিয়ান্ট, তাই তোমাকে দিয়ে আমরা অনেক কিছু আশা করি। তাই মোনালিসা আর কম্পাস, তোমাদেরকে আমরা সাবধান করছি, ভবিষ্যতে যদি এরকম কিছু আর কখনো ঘটে, তোমরা ব্যক্তিগত ব্যাপার নিয়ে যদি এখানে কোনো লড়াইয়ে নামো, তাহলে কিন্তু তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে, বুঝতে পেরেছো? এটা মাথায় রাখবে। তখন মোনালিসা বলে, হ্যাঁ স্যার, আমি মনে রাখবো। তখনই কথা বলে মোনালিসা খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অফিসাররা সবাই মিলে সেখান থেকে চলে যায়। ওদিকে মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলে, থ্যাংক ইউ বাদু, তুমি আমার এই উইশটাও পূরণ করেছো। তারপর দেখা যাবে অভিজ্ঞান দত্ত আর মোনালিসা হাসতে হাসতে কম্পাসের দিকে তাকিয়ে সেখান থেকে মনের আনন্দে বেরিয়ে যায়। ওদিকে কম্পাস খুব কষ্ট পেতে থাকে। তারপর কম্পাস দাঁড়িয়ে আছে, তখন অখিলেশ বলে, তখন কম্পাস অখিলেশের দিকে তাকায়। তখন অখিলেশ বলে, তুমি না খুব ভালো মেয়ে, তোমাকে এই জন্যই তো খুব পছন্দ করে ঋতুজা, বুঝতে পেরেছি। তবে তুমি আজকে তোমার শাশুড়ি মায়ের বিরুদ্ধে গিয়ে এই যে এই কথাগুলো বলেছো না, তার জন্য কিন্তু তুমি ফলাফল পাবে। তাই তোমাকে আমি যেটা বলেছিলাম সেটাই কিন্তু খুব শীঘ্রই হবে, বুঝতে পেরেছো?
তুমি চিন্তা করো না, এবার আমাদের কাজ শুরু হয়ে যাবে। এই বলে অখিলেশ সেখান থেকে চলে যায়। তখনই কম্পাস সবটা ভাবে যে কম্পাস আসার আগেই অখিলেশ নিজের বাবার কথা বলেই কম্পাসকে কিভাবে ব্ল্যাকমেল করেছিল যে তোমার বাবার সঙ্গে তুমি দেখা করতে পারছো না, ভেবেছিলাম তোমার বাবার সঙ্গে তোমাকে দেখা করাবো। তুমি যদি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাও তাহলে আজকে বোর্ড মিটিংয়ে তুমি সব মিথ্যে কথা বলবে যে এই যে মোনালিসা তোমার সালামটা চুরি করেনি, ওটা ওরাই তৈরি করেছিল, আর এই যে তোমাকে মেরেছিল সব কিছু তুমি অস্বীকার করবে, সব দোষটা তুমি নিজের ঘাড়ে নিয়ে নেবে, তাহলেই তুমি তোমার বাবাকে দেখতে পাবে। আর যদি এই কাজগুলো না করো তাহলে কিন্তু তোমার বাবাকে আমরা মেরেও ফেলতে পারি, এবার শেষ করে দেব। তুমি এবার চিন্তা করো তুমি কি করবে। তুমি যদি বুদ্ধিমতী মেয়ে হও তাহলে আমি যা বলছি সেটাই করবে। তখন এই কথা বলে অখিলেশ সেখান থেকে চলে যায়। তখন কম্পাস বলে, না, আমার বাবাকে আমাকে খুঁজে বের করতেই হবে, আমার বাবার কাছে আমাকে পৌঁছতেই হবে। এই বলে কম্পাস খুব কষ্ট পায়। তখন কম্পাস বলে, মা সরি, আমি তোমাকে ক্ষমা করে দিও, আমি আমার বাবার জন্য তোমার মাথা আমি নিচু করতে বাধ্য হয়েছি। তারপরে দেখা যাবে সন্ধে হয়ে গেছে, কম্পাসের কোনো খবর নেই। ওদিকে মেঘবালা পৃথা কম্পাসের জন্য চিন্তা করতে থাকে। তখন কম্পাস দরজার সামনে দাঁড়ায়। এদিকে মেঘবালা বলে, কিছুতেই তো কম্পাসে ফোনেই পাচ্ছি না, ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। তখনই মাহি বলে, আজকে আমি এই মেয়েটাকে কিছুতেই ছাড়বো না, ওর জন্য জ্যাম্মা আর ছোটদা ভাইয়ের যে মাথার হেট হয়েছে। তখনই কম্পাস এখানে এসে দাঁড়ালে পৃথা বলে, কম্পাস তুমি কোথায় ছিলে? বিহান আর দিদি ভাই বাড়ি ফিরে আসলো, তুমি আসলে না যে? তখন মাহি বলে, বুঝতে পারছো না ওর এত বড় সাহস হয় কি করে? ও কি করে জ্যাম্মাকে সবার সামনে এইভাবে অপমান করে, এইভাবে ছোট করে? ছোটদা ভাই সেও তো খুব রেগে আছে ওর ওপর, ও না বড্ড বার বেড়েছিল এই যে ভোট। তখনই কম্পাস বলে, আসলে আমার ফোনে না চার্জ নেই। কেন? এই যে বড় বড় ব্যাগটার মধ্যে এত কিছু নিয়ে ঘোরো, তোমার ফোনে যেন চার্জ হয়ে যায় হাওয়ায়, সেটা তৈরি করোনি? তখন পৃথা বলে, মাহি তুই চুপ করবি? তখন মাহি বলে, কেন মা, আজকে তো আমি চুপ করব না, আজকে আমি কিছুতেই চুপ করব না। আজকে জাম্মাকে ও যেইভাবে অপমান করেছে, সেই জন্য জাম্মা ওকে যেইভাবে সবার সামনে ঠাসিয়ে চড় মেরেছে না, সেটা কেমন লেগেছে কম্পাস? চড়টা খেতে ভালো লেগেছে তো? তবে যে ওখানে চড় খেয়েছো, এখানে আমরা শব্দ পেয়েছি, বুঝতে পেরেছো? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, একদম উচিত শিক্ষা হয়েছে। তোমার জন্য জাম্মাকে আজকে এত অপমানিত হতে হলো, সব দোষ তোমার। তখন মাহি অনেক কথা বলতে থাকে। তারপর রুদ্র বলে, মাহি চুপ করবি তুই? তুই চুপ কর। তখন মুক্তি বলে, কেন তুই ওকে আটকাচ্ছিস বলতো? মাহিকে ভুল কিছু বলেছে? এই মেয়েটার জন্যই তো ঋতুজার আরও যে কত অপমানিত হতে হবে কে জানে। এই মেয়েটা কি জিনিস ঋতুজা আস্তে আস্তে বুঝতে পারবে। তোমার কি একটু বুদ্ধি নেই? কেন তুমি ঋতুজাকে এইভাবে ব্রেন ওয়াশ করছিলে বলতো? কেন তুমি বানিয়ে ঋতুজাকে এই কথাগুলো বলেছিলে? আর এখন তো ঠিকই সেখানে গিয়ে সব কথা বলে দিলে, কারণ তুমি তো মোনালিসাদের সঙ্গে পারবে না, তাই নিজে বুদ্ধি কাটিয়ে এইভাবে ঋতুজার বিহানকে ছোট করে দিলে, তাই তো? তোমাকে ঋতুজা মাথায় তুলেছিল না, তার ফল আজকে পেয়েছে। তুমি বুঝতে পেরেছো তো তোমার জায়গাটা? তুমি তো বিহানের বউ হওয়ার যোগ্যই না। তোমার সঙ্গে তো বিহানের মিছিমিছি একটা বিয়ে হয়েছে, সাজানো বিয়ে, নাটক, সবটা নাটক। তোমার কোনো অস্তিত্ব আছে এখানে? তখন তো কম্পাস তাকিয়ে থাকে। তখন মুক্তি বলে, এতক্ষণ পর্যন্ত কি নাটক বলবে সেটা সাজিয়েছিলে তাই না, সেই জন্য আসতে পারোনি। ওই তো চোখে জল দেখা যাচ্ছে, এখন চোখে জল দেখিয়ে বানিয়ে নাটক করে বলবে একটা কথা আর আমরা বিশ্বাস করব? সেটা তো হতে পারে না। তখন মেঘভালা এই কথাগুলো শুনে চমকে যায়। তখন মুক্তি বলে, শোনো, তোমার না কোনো রকম কোনো যোগ্যতাই নেই এবারের বউ হওয়ার, তারপরও তোমাকে এত বড় সম্মান দিয়েছ ঋতুজা, আর তুমি কি না এখানে এসে এইভাবেই কাজগুলো করলে? তখন পৃথা বলে, থাক না মুক্তি, ওকে এইভাবে কেন কথা শোনাচ্ছ? তখন মেঘবালা বলে, কম্পাস তুমি তোমার ঘরে যাও। তখন কম্পাস বলে, দিদি ভাই মা কোথায় গো? তখন রুদ্র বলে, দেখো কম্পাস, মা ঘরেই আছে, কিন্তু মায়ের মনটা না খুব খারাপ। তখন কম্পাস বলে, আমি একটু মায়ের সঙ্গে দেখা করতে চাই। তখন রুদ্র বলে, দেখা তো করবে, কিন্তু আজকে করার দরকার নেই, মা খুব আপসেট হয়ে আছে। ঠিক তখনই কম্পাস যেতে লাগলেই বিহান সামনে এসে দাঁড়ায়। তখন কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে, আর বিহানও রাগান্বিতভাবে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।